ত্রিপুরা রাজ্যে জমিতে সেচের জলের জন্য হাহাকার অবস্থা কৃষকদের। ব্যক্তিগত টাকায় পাম্প লাগিয়ে সেচ করতে হচ্ছে কৃষকদের। জলের অভাবে এলাকায় হোঁচট খাচ্ছে ফসল উৎপাদন। সরকারিভাবে নেই পর্যাপ্ত সারের বন্দোবস্ত, ফলে ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। ঘটনা ত্রিপুরায় ফটিকরায় বিধানসভা এলাকার পুলিশনগর গ্রামে সেচের জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। একটি সেচের পাম্প থাকলেও তার সুবিধা পান না সব কৃষক, ফলে পাম্প মেশিন ভাড়া করে ধান চাষ করছেন চাষিরা। জলের অভাবে ব্যাহত হচ্ছে সবজি উৎপাদন, নেই সরকারি সারের বন্দোবস্ত, নজর নেই কৃষকদের উপর, ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার ভুক্তভোগী কৃষকরা। রাজ্যের কৃষিমন্ত্রী নিজে লাইমলাইটে আসতে এবং সরকারের প্রচার করতে যখন একদিকে চোখে সানগ্লাস লাগিয়ে ধানের জমিতে নেমে ধানের চারা রোপণ করতে ব্যস্ত, তখনই অন্য প্রান্তে উঠে আসছে সরকারিভাবে সেচের জলের অভাবে কৃষকদের হাহাকারের ঘটনা। দেশের স্বাধীনতার ৭৯ বছরে সরকারিভাবে পর্যাপ্ত সেচের জলের ব্যবস্থা হলো না গ্রামে। অভিযোগ উঠছে সরকারিভাবে কৃষকদের সার ও কীটনাশক না মেলার। ফটিকরায় বিধানসভার বকুলনগর গ্রাম পঞ্চায়েতের কুলেশনগর এলাকার কৃষক রাখাল নম অভিযোগ করেন, তাদের কৃষি কাজের জন্য সরকারিভাবে নেই কোনো সেচের জলের ব্যবস্থা। বৃষ্টির জলের ওপরেই নির্ভর করতে হয় তাদের চাষের জন্য। এলাকায় একটি পাম্প মেশিন থাকলেও তা দিয়ে জল পান না তারা। মোট ৭০ থেকে ৮০টি পরিবারের দিন কাটছে সেচ সমস্যায়। ধান উৎপাদন করতে নিজেরা পাম্প মেশিন ভাড়া করে জল সেচ করতে হচ্ছে জমিতে। জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জমিতে সবজি উৎপাদন। কি বলছেন কৃষকরা শোনাবো। সমস্যা খেতের সমস্যা, জল নাইলে খেত খাম না করমু জন্যে। আর সমস্যা তো বেশি অংশ, খেত নাই, সার নাই, বহুত কিছু সমস্যা। সারও মিলে না, কম মিলে। বৃষ্টি দিলে জল হয়, আনলে জল নাই, কোনো পাম্প নাই। আছে একটা দক্ষিণ সাইডে, আমরা উত্তর সাইডে নাই। আছে ৭০-৮০ পরিবার, সবারই একই অবস্থা। তো ধান খেতেই হয়, আর জেঙ্গা খেতে তো হয়, ফসল উসল হয়, মোটামুটি হয়, মাইস ফলায়। জল হইলে অন্য ফসল করা যায়। এখন তো জল নাই, যখন আর কিতা হল, এখন দুই ধান হতে ইচ্ছা লাগারাম, পানি দেখার তো নিজে। এখন তো জল দিলে একটু ভালো হইল না, আমরা জলের একটা কিছু ব্যবস্থা করলে। সরকারের দান পরিবর্তমানে আগে তো আমরা বস্তুগত যখন বাস্তবগত করা যায় না, জলের অসুবিধা, এই সবজিগুলো এখন আমরা বাজার থেকে কিনে নিতে লাগি, নাহলে বাড়িঘর থেকে কিছু কিছু ফলাইলে বাড়িঘরে চলে দিতে হবে। তত জল হয় না, তখন বৃষ্টি দিলে জল হইতাম, নাহলে তো ওরকম মোটর লাগাইয়া করতে লাগে। জলের কারণে আমরা মোটর ভাড়া আনি জল সেট করা লাগে। সার বলতে হয়তো পঞ্চায়েতে গিয়ে দেওয়ার লাগে, কাগজপত্র দিলে দিবে, সবাই খাই না, কিন্তু বহুত জলে দিছি আমরা খাই না, গেলে কি তার হইতো, যারা গেছে তারা হইব, তো আইসে না, আইসে ১০ জনের বা ১৫ জনের ওরকম।